নমস্কার বন্ধুরা, আমার রান্নার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ভেজ ডাল। অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল খেতে আমরা সকলেই পছন্দ করি। তো চলো দেখে নেই এই ভেজ ডাল কী করে রান্না করতে হয়। আজকে রান্নাটা শুরু করি, চলো। এই দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে রয়েছে সোনামুগ, কড়াইশুঁটি, আদা, কাজু, কিশমিশ আর ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বিনস আর গাজরও কেটে নিয়েছি। ওখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। দেখো আমি ডালটাকে ভেজে নিচ্ছি, কন্টিনিউ নেড়ে ডালটাকে লাল লাল করে, খুব লাল না, একদম হালকা হালকা লাল লাল করে ভাজতে হবে। দেখে বুঝতে পারতো কীরকম লাল হয়েছে। এইবার আমার ডাল ভাজা হয়ে গেছে। আমি ডালটাকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার ডাল দেওয়া হয়ে গেছে। নুন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এইদিকে আলাদা একটা কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নেব কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো দেখো আমি ভেজে তুলে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে আমি এদিকে বিনস আর গাজরটাও ভেজে নেব। বিনস আর গাজর ভাজছি আমি। এটা ভাজা হয়ে গেলে এদিকে দেখো আমার ডালও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আদা সেদ্ধ হলে আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা চেরা, 3টে গোটা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই দেখো ডালটা এরকমই সিদ্ধ হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। এবার কুচো করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে কিন্তু টমেটোটাকে কষতে হবে, নালে কাঁচা গন্ধ ছাড়বে। যতক্ষণ টমেটোটাকে না গলবে, না কষবে, ততক্ষণ এটাকে কষাতেই হবে। আর এই দেখো এর মধ্যে আদা, জিরে আর হলুদ, নুন আমি একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। একটু হালকা করে জিরা গুঁড়ো দিলে গন্ধটা ভালো হবে। আমি এই জন্য একটু জিরা গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে কষতে হবে। ভালো করে কষে তেল ছাড়বে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার কষা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। দেখো আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার সেদ্ধ করা ডালটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো আমি সেদ্ধ করা ডালটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে, এই যে দেখো সুন্দর করে মেশাচ্ছি। মিশিয়ে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে গরম জল। কাঁচা জল দেওয়া যাবে না। আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি। দেখো আমি আমার প্রয়োজন মতন জল দিচ্ছি। দেখো জল দিলাম, আমার 1 বাটি আমি জল দিলাম। এখানে আমার আরেকটু জল লাগবে, আমি এখানে আরেকটু জলও দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দাও। দেখো ফুটে গেছে। মিষ্টি দিয়ে দিতে হবে, চিনি দিয়ে দিলাম আমি প্রয়োজন মতন। আমি আমার চিনি দিয়ে দিলাম, যে তোমরা যেরকম যতটা মিষ্টি খাবে সেই রকম মিষ্টি দেবে। আমি দিয়ে দিলাম। দেখো এরপরে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এই যে মিশিয়ে নিচ্ছি। এখানে আরেকটা যেটা বেশি প্রয়োজন আর যেটা দিলে একদম ডালটা অন্যরকম টেস্ট হয়ে যাবে, সেটা হচ্ছে এই মশলাটা। এই মশলাটা কী আছে এর মধ্যে? ধনে আছে, জিরে আছে, এলাচ আছে, দারচিনি আছে আর একটু তেজপাতা আছে। আমি শুকনো খোলায় ভেজে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি, ড্রাই পেস্ট করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম ঘি কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ ভেজ ডালে ঘি ওই যে ভাজা মশলাটার গন্ধতেই কিন্তু ডালটা এত সুন্দর করবে। মানে গরম গরম ভাত দিয়ে খেতে আর কিন্তু কিছু লাগবে না, সবাই চেটে পুটে খাবে আঙুল। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন চলো, টাটা।